হে গাইস, চলে এলাম একটা অ্যানাদার ভিডিও নিয়ে। আজকে কথা বলবো মূলত বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। তবে এসবিএফ মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, তারা যে এই ক্রিসমাসে পুজোর লড়াই, পুজো সিনেমা রিলিজের লড়াইয়ের কথা আমি এখন বাদ দিলাম। এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমি সেই বারবার সেই একই টপিক নিয়ে আর বলতে ভালো লাগছে না। তবে ক্রিসমাসের ছবি রিলিজের প্ল্যানটা যে এসবিএফ করেছেন, যেমন কাকাবাবু সিরিজের যে ছবিটা বিজয়নগরের হিরে, সেই ছবিটা তো ক্রিসমাসে নিয়ে আসার কথা ছিল, সেটা বদল করে যে লহ গৌরাঙ্গের নাম রে এই সিনেমাটা নিয়ে আসা হচ্ছে। এটা স্ক্রিনিং কমিটিতে বৈঠকে মিটিংয়ে এইটা ঠিক হয়েছে। যখন ক্রিসমাসের আবার যাতে সিচুয়েশানটা মানে খারাপ যাতে না হয়, পুজোর সময় যে ব্যাপারটা ঘটলো তোমরা সবাই জানো, এটা নিয়ে নতুন করে আর কিছু এই ভিডিওতে বলার নেই। তো তারা যে সিনেমাটা বদল করেছে, তার আগে বলে রাখি, এই লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটা এসবিএফ একা প্রযোজনা করেনি, তার সঙ্গে দা ক্রিয়েটিভ মিডিয়া মানে রানা সরকার প্রযোজক, রানা সরকার যে ধূমকেতুর প্রযোজক, তারা মিলে যৌথ প্রযোজনা করেছে। আর কাকাবাবু সিরিজের যে ছবিটা, কাকাবাবু 4 ঠিক নয়, মানে কাকাবাবুর তো অনেক গল্প, এটা বিজয়নগরের হিরে নিয়ে ছবিটা, ঠিক আছে। তো এই ছবিটাও এসবিএফ একা প্রযোজনা করেনি, এসবিএফের সাথে বুম্বাদার প্রযোজনা সংস্থা মিলে প্রযোজনা করছে। তো এই সিনেমাটা, এই দুটো সিনেমা রিলিজের প্ল্যানটা যে করা হয়েছে, এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? তো এসপিএফ সুরিন্দর ফিল্মসের কোথাও গিয়ে কি লস হলো না, সেটা নিয়ে আলোচনা করব। হ্যালো গাইস, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা চ্যানেলটা প্লিজ, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। চ্যানেলে গিয়ে ঘুরে আসো, দেখবে ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, প্রথমে যদি আমি বলি যে কাকাবাবু সিরিজের যে গল্পগুলো, তোমরা যদি প্রথম থেকে ধরো, যখন থেকে সৃজিত মুখার্জি মিশর রহস্য নিয়ে এসেছেন, মিশর রহস্য কিন্তু খুব বড় একটা হিট সিনেমা ছিল। উল্টো দিকে দেবদার রংবাজ সিনেমাটা ছিল, রংবাজ সিনেমার থেকেও কিন্তু মিশর রহস্য সিনেমাটার ব্যবসা সব থেকে ভালো ছিল। সেটা তখনকার দিনে দেবদাও মিডিয়ায় বলা বলি করেছিলেন। আমি তো বিভিন্ন মিডিয়ার পত্রিকার কার্টুনগুলো পড়তাম, আমি সেটা জানি। রংবাজও চলছিল, প্লাস হচ্ছে মিশর রহস্য শহরে যে মাল্টিপ্লেক্স স্ক্রিনগুলো দাপিয়ে ব্যবসা করেছিল। আর মিশর রহস্য সিনেমাটার বাজেটও বেশি ছিল। তারপরে তারা ইয়েতি অভিযান নিয়ে আসে, ইয়েতি অভিযানের বাজেটও সব থেকে বেশি। তারপরে কি আনলো, কাকাবাবুর প্রত্যাবর্তন। আমার সেটা খুব একটা ভালো লাগেনি। আমার মিশর রহস্য সিনেমাটা মোটামুটি লেগেছে, ইয়েতি অভিযানটাও আমার খুব একটা ভালো লাগেনি। তবে আমি যদি এখন ধরি যে সিনেমার মানে এই যে সৃজিত মুখার্জির সিনেমাটা, কাকাবাবু সিরিজের যে কটা গল্প, আমার কিন্তু খুব টান লাগেনি, কারণ সেখানে কিন্তু কমার্শিয়াল এলিমেন্ট খুব একটা নেই। সেটা তো একটা গল্পভিত্তিক সিনেমা, সাহিত্যধর্মী সিনেমা, সেটা একটা মাল্টিপ্লেক্সের শহরের দর্শকদের কথা চিন্তায় করে বানানো, মানে মাথায় রেখে বানানো। তো এবারে আমি অ্যাকচুয়ালি সেই কমার্শিয়াল সিনেমাটাকে বেশি পছন্দ করি, কিন্তু মিশর রহস্য সিনেমাটা একটু হলেও ভালো লেগেছে, ইয়েতি অভিযানটাও তার থেকে কম ভালো। এবার আমরা যদি কাকাবাবু প্রত্যাবর্তন দেখি প্যান্ডামিকের সময়, তো সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ কাকাবাবু প্রত্যাবর্তন অনেক তাড়াহুড়ো করে বানানো হয়েছিল। আর মিশর রহস্য সিনেমাটার বাজেট বেশি ছিল, কারণ মিশর রহস্য সিনেমাটা মিশরের পিরামিডে গিয়ে শুটিং করা হয়েছিল, ভালো ছিল। এবারে বিজয়নগরের হিরের গল্পটা নাকি খুব ভালো হতে চলেছে। আর এটা সৃজিত মুখার্জির সিনেমা নয়, সৃজিত মুখার্জি 3টে সিনেমার সাথে চুক্তি করেছিলেন যে 3টে কাকাবাবু সিরিজের গল্প নিয়ে ছবি করবেন, কিন্তু এবারে তিনি আর কাকাবাবু পরিচালনা করছেন না, এটা করছেন চন্দ্রাশিত রায়, নতুন পরিচালক, যে কিনা বোম্বাদাকে নিয়ে কি একটা সিনেমা করেছেন, আমার নামটা নিরন্তর বলে একটা সিনেমা করেছেন, ওটা জাতীয় পুরস্কার পেয়েছেন, জি বাংলা সিনেমায় তারা ওটিটা কিনে নিয়েছিল। তো এবার যদি আমি কাকাবাবু গল্পের যে মানে হাইপটার কথা যদি আমি ধরি, দেখো কাকাবাবুর একটা দর্শক আছে, একটা অডিয়েন্স আছে, ঠিক আছে। তোমরা যদি মিশর রহস্য দেখো, ইয়েতি অভিযান দেখো, ব্লকবাস্টার ছিটকে বেরিয়ে গেছে। ইয়েতি অভিযান যে সময় রিলিজ হয় সেই সময় দেবদার ককপিট আসে, কিন্তু ককপিটের থেকেও ইয়েতি অভিযান ব্যবসা করে বেরিয়ে গেছে। কাকাবাবুর প্রত্যাবর্তনটা সেভাবে চলেনি, কারণ সেই সময় লকডাউনে প্যান্ডামিকের সময় রিলিজ হয়েছিল। আর কাকাবাবুর একটা মানে ফ্যান বেস রয়েছে। এবার যদি দেখো তোমরা এসবিএফ এর পেজে গিয়ে যদি দেখো, তোমরা দেখবে
যে কাকাবাবুর একটা পোস্টার দেওয়া হয়েছে বিজয়নগরের হিরে, তারপরে দেওয়া হয়েছে হচ্ছে লাহ গৌরাঙ্গের নাম রে। সেখানে কমেন্ট বক্সে দেখবে সবাই বিজয়নগরের হিরেকে সাপোর্ট করছে। এবার আমি মূলত যদি বলি কথা যে ক্রিসমাস এবং পুজো এইটা হচ্ছে কাকাবাবুর একটা পারফেক্ট সময়, কারণ কাকাবাবু অডিয়েন্স আছে। এবার লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটা কিন্তু তোমার আসার কথা ছিল না। বুম্বাদা এবং বুম্বাদাকে আমি শুনেছি ক্রিসমাসে আসার একটা প্ল্যান করেছেন, ক্রিসমাসে অ্যানাউন্সমেন্ট করেছেন বিভিন্ন ফেসবুক পোস্টে দিয়ে যে বিজয়নগরের হিরে এই ক্রিসমাসে আসতে চলেছে। তো এবারে যে সিনেমা ক্রিসমাসে রিলিজ করা এত তাড়াহুড়ো করছে সবাই মিলে, আরও প্রযোজনা সংস্থা মিলে, তখন একটা স্ক্রিনিং কমিটিতে বৈঠক হয় যে এসপিএফ যে কোনো একটা সিনেমা নিয়ে আসবে, কারণ এসপিএফের দুটো সিনেমা আছে, দেবদাও প্রজাপতি 2 নিয়ে আসছে, মিতিন মাসে সিরিজের সিনেমা আসছে। তো তখন ঠিক হয়েছিল লহ গৌরাঙ্গের নাম রে অথবা বিজয়নগরের হিরে আসবে, কিন্তু শেষ অবধি যেটা জানা গেল লহ গৌরাঙ্গের নাম রে আসছে। তো আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা যদি ক্রিসমাসে রিলিজ করা হতো বিজয়নগরের হিরে তাহলে বেশি ভালো হতো, কারণ লহ গৌরাঙ্গের নাম রে আমি জানি ওটাও একটা ক্লাসিক সিনেমা হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা সময়কালীন দেখানো হবে, তখনকার সময়ের পটভূমিতে বানানো। তারপরে গৌরাঙ্গ মানে সৃজিত মুখার্জি এটা ভালোভাবে বেশ করে চিত্রনাট্যটা সাজিয়েছেন, ঠিক আছে। তো কিন্তু লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটা একটা নতুন স্ক্রিপ্ট, ঠিক আছে। আর কাকাবাবুর একটা ফ্র্যাঞ্চাইজি হিট আছে, দেবদা মিঠুনদা মিলে প্রজাপতি 2 আনছে, সেটাও হিট করে বেরিয়ে যাবে। সেটা তো কারণ ওটা একটা আলাদা দর্শক আছে, হিট ফর্মুলা। মিতিন মাসি তারও একটা অডিয়েন্স রয়েছে। আর কোয়েলদির একটা ভালো সময় যাচ্ছে, যেহেতু স্বার্থপর সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে কোয়েলদি খুব ভালো বেশ প্রশংসা করেছেন। তা যদি মিতিন মাসিটা আসে না, মানে কোয়েলদি একটা মানে কি বলবো, এই যে স্বার্থপর সিনেমাটা ভালো প্রশংসা করছে, কোয়েলদির একটা ভালো প্রাইম টাইম সময়টা কিন্তু হয়ে গেল। এখন যদি দর্শক কোয়েলদিকে দেখতে আসে মিতিন মাসির, ঠিক আছে, যে ভাই বোনের সম্পর্ক থেকে, এবং এবারে মিতিন মাসির যে সিরিজটা কোয়েলদিকে কিন্তু দেখতে আসতে পারে দর্শকরা। সেই হেতু এসপিএফে যদি একটু মাথা মেরে যদি তারা চিন্তা করতো যে না কাকাবাবুর ফ্র্যাঞ্চাইজিটা হিট আছে, আমরা যদি এর সঙ্গে রিলিজ করি আমাদের ভালো হবে। আমি লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটাকে কোথাও খারাপ বলছি না, লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটা বছরের শুরুতে রিলিজ করলে আমার মতে বেশি ভালো হতো। আর শুভশ্রী গাঙ্গুলি এবছরে ধূমকেতু এনেছেন, তারপরে অনুসন্ধান নিয়ে আসছেন, আবার লহ গৌরাঙ্গের নাম রে। বুম্বাদা এই বছর একটাই সিনেমা আনছেন, দেবী চৌধুরানী হলো, আর বিজয়নগরের হিরে আসার কথা ছিল, হলো না। তারপরে মালিক সিনেমাটা এসেছিল, ওটা বলিউডের ছবি, ওটা বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে না ধরাটাই বেটার। তো আমার মতে যেটা মনে হয় যে বিজয়নগরের হিরেটা এই শীতকালে এলেই ভালো হতো। এবারে ক্রিসমাসের হয়নি, কি করা যাবে, জানুয়ারি 23 তারিখে আসছে, তখনই দেখতে হবে। তবে আফটার অল সব ছবির জন্য আমার একটা শুভেচ্ছা বার্তা রইল যে সব ছবি দর্শক দেখুক, তবে সবার একটু মাথা মেরে কাজ করা উচিত ছিল। এত হুড়োহুড়ি প্ল্যান তাড়াহুড়ো করে ছবি ঢুকিয়ে দেওয়া, ফেস্টিভ্যাল রিলিজ বলে কোনো কথা হয় না। সেটা কোয়েলদি সেটা প্রমাণ করেছেন সাউথপর সিনেমাটা, যে ফেস্টিভ্যাল রিলিজ বলে কোনো কথা হয় না। অলরেডি 2 কোটির উপরে ব্যবসা করে ফেলেছেন সাউথপর মাত্র 2 সপ্তাহে। তো এবার এই ছিল আমার আজকের এপিসোড, আজকের ভিডিও। এবার তোমাদের কি মনে হয় তোমরা জানাও আমার কমেন্ট বক্সে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।